হুগলি জেলার 3টি ঐতিহ্যবাহী রথযাত্রা মাহেশ, গুপ্তিপাড়া এবং চন্দননগর রথ পরিচালন সমিতিকে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দিল রাজ্য সরকার। হুগলি শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা এবছর 630 বছরে পদার্পণ করল। মাহেশের পাশাপাশি গুপ্তিপাড়া এবং চন্দননগরের রথযাত্রাও ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুগলির রথযাত্রা পশ্চিমবঙ্গ তথা ভারত বিখ্যাত। একদিকে যেমন পুরীর জগন্নাথের রথযাত্রা, তেমন কিন্তু মাহেশের রথযাত্রা শ্রীরামপুর, অপরদিকে গুপ্তিপাড়ার কিন্তু রথযাত্রার ঐতিহ্য বহন করে। এবারে দেখা গেল রাজ্যে পালাবদলের সাথে সাথে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চন্দননগরের রথযাত্রা, তার সাথে মাহেশের রথযাত্রা, এমনকি গুপ্তিপাড়ার যে রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে 5 লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছেন। এই প্রথম রথযাত্রা উৎসবের ব্যবস্থাপনা নিয়ে জেলার বড় কমিটিগুলোর সঙ্গে প্রশাসনিক স্তরে আলোচনা হলো। এর আগে শুধুমাত্র মেলার নিরাপত্তা নিয়ে পুলিশি ব্যবস্থা নেওয়া হতো। এদিন নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সভার মাধ্যমে কলকাতা ও জেলার রথযাত্রা কমিটিগুলোকে উৎসবের শুভেচ্ছা জানান এবং সুষ্ঠুভাবে রথ পরিচালনার আহ্বান জানান। 5 লক্ষ টাকা আমার গুপ্তিপাড়া রথকে দিচ্ছে আমার বিধানসভা, এটা আমার কাছে অত্যন্ত বড় পাওনা। আর তৎসহ ভান্ডার লুট 23 তারিখ, জুলাই 23 তারিখ উনি আসছেন আমার বলাগড় বিধানসভা কেন্দ্রের এবং গুপ্তিপাড়াতে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ভার্চুয়ালি সভায় যুক্ত ছিল হুগলির মাহেশ, গুপ্তিপাড়া এবং চন্দননগর রথ কমিটি। হুগলি জেলাশাসকের দপ্তরে জেলাশাসক খুরশিদ আলী কাদরি এবং চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব সংশ্লিষ্ট 3 কমিটির হাতে 5 লক্ষ টাকা ড্যামি চেক তুলে দেন। অনুষ্ঠানের পাশাপাশি রথযাত্রার নিরাপত্তা ও সুষ্ঠু পরিচালনার জন্য পুলিশি সহায়তা বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে বিজেপি বিধায়ক সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সারা বছর সেবা দিয়ে থাকেন, সেই সেবায়িতরাও কিন্তু উপস্থিত ছিলেন। প্রত্যেকের মুখেই কিন্তু হাসি, চওড়া হাসি, এই জন্যই কারণ গুপ্তিপাড়া রথে উপস্থিত হতে পারেন এখনো পর্যন্ত সূত্র মারফত খবর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সনাতনী সরকার যে উদ্যোগ নিয়েছে, আমরা কোনো দিনের জন্য এই জিনিস ভাবতে পারিনি যে সকলকে নিয়ে যে আজকে সিপি সাহেব থেকে শুরু করে মাননীয় সিপি সাহেব আছে, মাননীয় ডিএম সাহেব আছে, মাননীয় এমএলএ সাহেব আছে, সকলে মিলে এবং সকল গুপ্তিপাড়া আছে, চন্দননগর আছে, এই যে একটা মেলবন্ধন ক্রিয়েট করা, এটা একমাত্র এই সনাতনী সরকারই দেখিয়ে দিয়ে গেল। সনাতনী সরকারই একমাত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে কিভাবে সকলের সাথে চলতে হয়। আমরা তো শোনার পর থেকে এত আনন্দের মধ্যে আছি এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা তার কাছে মানে তিনি যে আমাদের এইভাবে এগিয়ে আসবেন এবং শুধু আমাদের জন্য নয়, এই যে গোটা পশ্চিমবঙ্গের যে রথ উৎসবগুলো হয়, এগুলো সাধারণ মানুষের একবারে প্রাণের উৎসব এবং এখানে এত মানুষকে তিনি আনন্দ দিয়ে যে যাতে খুব সুন্দরভাবে সবগুলো সম্পন্ন করা যায়, তিনি যে এটা নিয়ে ভেবেছেন এবং আমাদের বর্তমান যে সনাতনী সরকার, তারা যে আমাদের ধর্মকে উৎসাহ দিচ্ছে, হ্যাঁ, এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটাকে যে পুনরুদ্ধার করার জন্য এবং সাধারণ মানুষ যাতে ভালোবাসতে শেখে আমাদের এই সনাতন যে সংস্কৃতি, তা উনি শুধু আর্থিকভাবে সাহায্য করছেন সেগুলোর পিছনে। এর জন্য উনি আমাদের কাছে সকলের কাছে অত্যন্ত ভালোবাসা পেয়েছেন, ভালোবাসা পাবেন, আমাদের প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। সরকারি অনুদান মেলায় আগত হাজার হাজার ভক্তের সুবিধার্থে এবং রথযাত্রার পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ ভূমিকা নেবে বলে আশা করছে উদ্যোক্তারা। প্রশাসনের এই নজিরবিহীন সহযোগিতায় খুশি মন্দির কর্তৃপক্ষ এবং রথযাত্রার সঙ্গে যুক্ত সদস্যরা। যে মুখ্যমন্ত্রী যেভাবে রথযাত্রাকে সামনে রেখে পশ্চিমবঙ্গকে শিরোপা এনে দিতে চাইছেন, তারাও তৎপর থাকবেন যে সুষ্ঠু স্বাভাবিকভাবে তারা যাতে রথযাত্রাকে সমাপ্ত করতে পারে এবং বিশ্ব দরবারে যাতে এই রথযাত্রার জায়গাটা করে দিতে পারে, সেদিকে কিন্তু সচেষ্ট সেবায়িতরা। হুগলির জেলাশাসক অফিস থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।